বাজারে নতুন বোরো ধান আসা শুরু হওয়ায় অবশেষে চালের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে সবজির ক্রমবর্ধমান দাম এবং আমিষের চড়া মূল্য নিম্ন আয়ের মানুষের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর বাজারগুলোতে গত সপ্তাহের তুলনায় চালের দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমেছে। তবে আড়তদাররা বলছেন নতুন ধান এখনো সব বাজারে পৌঁছায়নি, তাই গুদামজাত পুরনো চাল আগের দামেই বিক্রি হচ্ছে। চালের দাম এখন বর্তমানে কমতেছে, আশা করি সরকার যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করে আগের পর্যায়ে চলে আসবে। ধানটা যেভাবে উঠতেছে ওইভাবে ধানটা আস্তে আস্তে কমতে আছে, হয়তো 12-15 দিন লাগবে। অন্যদিকে চলতি সপ্তাহে ঊর্ধ্বমুখী সবজির দাম আরও বেড়েছে। সরবরাহ কমের অজুহাতে বেশিরভাগ সবজি 60 টাকার ওপরে বিক্রি হচ্ছে, হাতে গোনা কয়েকটি ছাড়া। আমিষের চাহিদা পূরণ করা সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়ছে। ডিমের হালি 48 টাকা, মুরগির দাম কেজি প্রতি 30 থেকে 40 টাকা বেড়েছে। মাছের দাম 250 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত। গরুর মাংস 800 এবং খাসি 1150 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন ঈদের পর থেকেই বাজার চড়া এবং দাম কমাতে সঠিক পদক্ষেপ ও বাজার মনিটরিং ও ব্যাহত রাখা জরুরি। ক্রেতাদের দাবি, রমজানের বাজারের মতোই নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে হবে। আর একটু সহানুভূতি হওয়া দরকার, সরকার মনিটরিংটা দরকার। সরকার হাতে কিন্তু টুলস আছে, তার বিভিন্ন যে সংস্থাগুলো আছে, এটা যদি আইসা ঠিক মতো জাস্ট মানে একটু দেখাশোনা করলেই কিন্তু এটা হয়ে যায়। কয়েকদিন আগে দেখতেছিলাম যে আমাদের ফুড ইনফ্লেশনের বা এর অবস্থা, আমরা দেখলাম সাউথ এশিয়াতে বাংলাদেশ হচ্ছে হাইয়েস্ট। ইভেন শ্রীলঙ্কা, যারা খুব বেশি টার্মোলের ভিতরে গেছে রিসেন্টলি, তারাও নেগেটিভে চলে আসছে, মানে তাদের এখানে দাম সব কমতেছে। তবে বিক্রেতারা দাম বাড়ার জন্য নানা অজুহাত দেখাচ্ছেন এবং ক্রেতাদের অভিযোগের দায় নিতে নারাজ। দাম হবেই, কারণ এটা বড় মাছ, আর যেটা আপনার 2 কেজির নিচে এটা 180 টাকা 170 টাকা এরকম বিক্রি হইতেছে। আমি তো দিই যে স্বাভাবিকই আছে, দাম বাড়ছে কই দেয়। সুপার শপের কথা বললে তা চলবে না, যেহেতু এই জায়গা আমাদের বাজারের ভিতরেই আমি 780 টাকার কমে বেচি না। কাস্টমার নাই, কাস্টমার থাকুক কিভাবে? মাছের যে দাম, এজন্য মানুষ কিনে কম। বাজারে নতুন ধান এলেও সবজির চড়া দাম এবং আমিষের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন ভোক্তারা। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।